আমি চ্যালেঞ্জ করতে চাই, নবীর পিতামাতাকে যদি তোমরা জাহান্নামী প্রমাণ করতে পারো, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 1 লক্ষ টাকা তোমাকে পুরস্কার দেব। নবীজির পিতামাতা জাহান্নামী। দলিল মাজমা জাওয়াইদ 1 নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠা। আবু রাজন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমার মা কোথায়? তিনি বললেন, জাহান্নামে। সে পুনরায় জিজ্ঞাসা করলো, আপনার পরিবারের কেউ কি সেখানে গিয়েছে? তিনি বললেন, আমা তারদান তাকুনা উম্মুকা মা উম্মি, তোমার মা ও আমার মা জাহান্নামে একই স্থানে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ মুসলিম 388 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 4718 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমার পিতা কোথায়? তিনি বললেন, ফিন্নার, জাহান্নামে। সে কষ্ট পেয়ে চলে যাচ্ছিল। রাসূলুল্লাহ তাকে ডাকলেন এবং বললেন, তোমার পিতা ও আমার পিতা জাহান্নামে, ফিন্নার, জাহান্নামে। সুনানে ইবনে মাজার 1573 নম্বর হাদিস। এক দিহাতি ও মুসলিম ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আমার পিতা কোথায়? তিনি বললেন, ফিন্নার, জাহান্নামে। সে ব্যক্তি কষ্ট পেয়ে পুনরায় জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল, আপনার পিতা কোথায়? তিনি বললেন, যখন তুমি কোনো মুশরিকের কবর অতিক্রম করবে, তুমি তাকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেবে। রাসূলুল্লাহ ইশারাতে বলতে চাইলেন, যারই পিতা হোক না কেন, যদি কুফরি অবস্থায়, শিরকি অবস্থায় মারা যায়, তার বাসস্থান জাহান্নাম। এই কথা শোনা মাত্রই ফাসলামা, ওই অমুসলিম দিহাতি ব্যক্তি ইসলাম গ্রহণ করলো। ইমাম আবু হানিফার আকীদা হচ্ছে, নবীজির পিতামাতা মারা গিয়েছেন আলাল কুফরি, কুফরি অবস্থায়। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেন, জমহুর ওলামাদের আকীদা হচ্ছে, নবীজির পিতামাতা মারা গিয়েছেন মাতা কাফিরাইনি, কুফরি অবস্থায় মারা গিয়েছেন। আর কুফরি অবস্থায় মারা গেলে তার বাসস্থান জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। দলিল সহিহ বুখারী 3350 নম্বর হাদিস। আর সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 72, শিরকি অবস্থায় মারা গেলে তার জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি কাফের, তাকে কাফের বলে মনে করতে হবে, নইলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর কোন ব্যক্তিকে জান্নাতি বা জাহান্নামী বলা যাবে না ইল্লা বিনাসসিন, দলিল ছাড়া। যেহেতু আমরা দলিল পেলাম নবীজির পিতামাতা জাহান্নামী, অতএব আমাদেরকে জাহান্নামী বলে মনে করতে হবে, নইলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে।